আজকে আমার একটা পার্সেল এসেছিল, তো সেই পার্সেলের যে প্যাকেট রয়েছে, যেই প্যাকেটে করে পার্সেল পাঠান কোম্পানি, যেখানে আমাদের নাম, ঠিকানা থেকে শুরু করে ফোন নাম্বার সব দেওয়া থাকে। আর সেই প্যাকেটটাই এখন আমার হাতে, আর আমি এই যেখানে নাম, ঠিকানা, ফোন নাম্বার লেখা রয়েছে সেটাকে আমি ছিঁড়ে দিচ্ছি, কারণ জগতে নানা রকম ফ্রড চলছে। আর আমি এও জানি যে ঈশ্বর আমাদের সর্বক্ষণ সুরক্ষা দেন, সমস্ত কিছু থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদের সমস্ত বিপদ থেকে ঈশ্বর আমাদেরকে উদ্ধার করেন। কিন্তু তবুও আমাদের চোখ কান খুলে রেখে সতর্ক থাকতে হবে, কারণ শয়তান কিন্তু বসে নেই, শয়তান কিন্তু ওত পেতে রয়েছে, গর্জনকারী সিংহের মতো কখন কাকে গ্রাস করবে। এবং বাইবেল আমাদের বারবার সতর্ক করে দেন যে আমাদেরকে সজাগ থাকতে, আমাদেরকে জেগে থাকতে। শুধু এই বিষয় নয়, প্রত্যেকটা বিষয়েই পৃথিবীর বা জগতের চারপাশের পরিস্থিতি দেখে আপনি কিছুটা হলেও বুঝতে পারছেন যে একটা আত্মিক লড়াই চলছে, যা বাইবেল আমাদের আগেই ভবিষ্যবাণী দ্বারা সতর্ক করে দিয়েছেন যে শেষের দিনের শুরুর দিকে ঠিক কী ঘটতে চলেছে। তাই অবশ্যই চোখ কান খুলে রেখে চলতে হবে। একটা জিনিস, ধর্মের নামে যখন রাজনীতি চলে তখন দুটো জিনিস হতে পারে, এক হতে পারে ভালো, না হলে খুব খারাপ। আমরা শুনেছি এক বিরাট ফিল্ম স্টার, সে এক ধর্মের নামে রাজনীতিতে দাঁড়াচ্ছে, আবার অন্য দেশের একজন, সেও একই ধর্মের নামে আবার নতুন করে শুরু করছে, যে আগে নাকি অনেক বাজে কাজে লিপ্ত ছিল। আশা করছি আপনি বুঝতে পারছেন। এইখান থেকে আমার মনে হলো একটু কথা বলি। আমি জানি আমার ঈশ্বর যদি এই সব মানুষদের মনোনীত করে থাকেন, তাহলে সে আগে যতই খারাপ ছিল সে ভালো হবে এবং ভালো করবে, দেশের জন্য, সবার জন্য। এবং আমরা বাইবেলে পড়েছি যে শেষের সময় আমার নাম নিয়ে অনেকে বা অনেক ভাববাদীও আসবে, যারা শুধু দেশ কি পুরো পৃথিবীতে রাজত্ব করবে, প্রচুর খারাপ করবে। আমরা যতক্ষণ পৃথিবীতে আছি এবং বেঁচে আছি ততক্ষণ কিন্তু আমরা যে দেশে থাকি সেই দেশের আইন কানুনগুলো মেনে চলতে হবে, এটা তো আমরা অস্বীকার করতে পারি না। সে না হয় আমরা মন থেকে না মানতে পারি, কিন্তু বাহ্যিকভাবে দেখাতে হবে, তাই আধার, ভোটার এই সমস্ত আমরা কিন্তু বানাই। শুধু তাই নয়, আমাদের লড়াই তো শয়তানের সাথে, তাই এই সবে আমাদের জড়িত হতে না চাইলেও জড়াতে হবেই। বাকি তো সময় বলবে, আর দেখব যে এরা কি ঈশ্বরের মনোনীত নাকি বাইবেলের লেখা সেই সব ভণ্ড। কারণ ঈশ্বরের মহিমা অপরম্পার। ঈশ্বর চাইলেই আপনাকে উপরে তুলতে পারেন, ঈশ্বর চাইলেই আপনাকে নিচে নামাতে পারেন। ঈশ্বরের হাতেই এই পুরো জগৎ চলছে, ঈশ্বরের হাতেই পুরো জগৎ সৃষ্টি হয়েছে। ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর চাইলে সব করতে পারেন, সব সব। দানিয়েল 2:21 তিনি সময় ও ঋতু তার অধীনে রাখেন, তিনি রাজাদের সিংহাসনে বসান ও নামিয়ে দেন। বাইবেলের এই একটি বাক্যেই সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে, আর নতুন করে কি বলবো।